মতন মুসলমান ঘুমিয়ে আছে, যার কারণে এই অবস্থা। এক কথায় যেখানে মুসলমান সেখানে জুলুম নির্যাতন চলতেছে। অথচ মুসলমান সকলে যদি এক হয়ে ন্যাক হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মুসলমান যদি সর্বদা জিহাদের তামান্না লালন করে, সর্বদা যদি প্রস্তুত থাকে, আল্লাহর কসম মুসলমানের সামনে কোনো তাগুত, কোনো ইহুদি, কোনো পরাশক্তি, কোনো সাম্রাজ্যবাদী একটা মুহূর্ত মুসলমানদের সামনে টিকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, আমাদের সংখ্যা সাহাবায়ে কেরামের চেয়ে কম না বেশি? আমাদের সংখ্যা অনেক বেশি। সাহাবায়ে কেরাম যত দিন গিয়েছে সংখ্যা বেড়েছে। একজন মুহাম্মদ আরবি ছিলেন, মাত্র একা ইসলামের দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজা ইসলাম কবুল করলেন, এরপর আবু বকর ইসলাম কবুল করলেন। সংখ্যা বাড়তেছে, বাড়তে বাড়তে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। এইরকম উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা আরও বেড়েছে, সংখ্যা ছিল 750। এইরকম সুলহ হুদায়বিয়ার সময়ে মুসলমানদের সংখ্যা ছিল 1400। এইরকম খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 5000। সংখ্যা বাড়তেছে। মক্কা বিজয়ে সংখ্যা ছিল 10,000। হুনাইনের যুদ্ধে সংখ্যা ছিল 12,000। তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 30,000। সর্বশেষ বিদায় হজে নবীজির সামনে 1,24,000 সাহাবায়ে কেরামের জামাত ছিল। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। সংখ্যা কমেছে না বেড়েছে? সংখ্যা বেড়েছে। শুধু সংখ্যা বেড়েছে তা নয়, মুসলমান বিভিন্ন অঞ্চল দখল করলো, বিভিন্ন অঞ্চল মুসলমানদের আয়ত্তে চলে আসে। কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী হুকুমতে মুসলমান এই পৃথিবী 1200 বছর মুসলমান শাসন করেছিল। নবীজি ইন্তেকাল করেছিলেন 632 ইংরেজিতে। নবীজির পর হযরত আবু বকর 2 বছর খলিফা ছিলেন। এরপর হযরত উমর 10 বছর খলিফা ছিলেন। এরপর হযরত উসমান 12 বছর খলিফা ছিলেন। এরপর হযরত আলী 5 বছর খলিফা ছিলেন। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুম 6 মাস খলিফা ছিলেন। 632 থেকে 661 ইংরেজি, এটা ছিল খুলাফায়ে রাশিদিনের শাসনকাল। এরপর 661 থেকে 750 ইংরেজি, এটা ছিল উমাইয়ার খলিফাগণের শাসনকাল। এরপর 750 থেকে 1258 ইংরেজি আব্বাসি খলিফাগণের শাসনকাল ছিল। 1258 থেকে 1924 ইংরেজি, এটা ছিল উসমানী খলিফাগণের শাসনকাল। প্রত্যেকে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। একটু চিন্তা করেন, 632 থেকে 1924 প্রায় 1200 বছর মুসলমান গোটা পৃথিবী মুসলমান শাসন করেছে। ও মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি বলতে চাই, আজকে মুসলমান তো 1 কোটি নয়, 2 কোটি নয়, গোটা বিশ্বে বর্তমানে 200 কোটি মুসলমান, 57টা ইসলামী রাষ্ট্র রয়েছে। মুসলমান হলো 70% ন্যাচারাল সম্পদের মালিক। এত জনশক্তি, এত সম্পদ, এত ইসলামী রাষ্ট্র থাকার পরও এত জুলুম, এত নির্যাতন, এত অধঃপতন কেন? আমরা ঘুমন্ত থাকার কারণে আমাদের এই অবস্থা। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমান কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে, মুসলমান ইসলাম ছেড়ে দিয়া এই ইউরোপ আমেরিকাকে ফলো করতেছে, ইউরোপ আমেরিকার দাসত্ব করতেছে, গোলামি করতেছে, ভারতের গোলামি করতেছে, যার কারণে মুসলমানদের এই অধঃপতন। কথা বলুন ঠিক কিনা? অথচ মুসলমান তো জানে না। আজকে মুসলমানরা ভুলে গিয়েছে এমন একটা ধর্ম পেয়েছি, এমন একটা ইসলাম দিন পেয়েছি, পবিত্রতার ধর্ম, উদারতার ধর্ম, সাম্যের ধর্ম। কিন্তু আমরা এগুলো না বোঝার কারণে মুসলমানরা পর্যন্ত নাস্তিকদের তালে তালে বলতেছে নারী
পুরুষের সমান অধিকার চাই, বলতেছে কিনা? বলতেছে। মিডিয়া সন্ত্রাস, মিডিয়া যা বলে, মিডিয়ার সাথে সাথে আমাদের অনেক প্রগতিশীলরাও মুসলমান, সে ইসলাম না জানার কারণে, না বোঝার কারণে বিভিন্ন সময়ে নারীর অধিকারের কথা বলে ইসলাম বিরোধী অনেক স্লোগান দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অমহতরম হাজিরিন, আসুন আমাদেরকে জানতে হবে ইসলামে নারীর অধিকার আছে না নাই। ইসলাম পবিত্রতার ধর্ম, উদারতার ধর্ম, শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, ইনসাফের ধর্ম। ইসলামে ইনসাফ রয়েছে, ইসলামে নারীর অধিকার রয়েছে, ইসলামে আর শুধুমাত্র নারীর অধিকার নয়, বিভিন্ন মাখলুকাতের অধিকার রয়েছে, একটা গাছের অধিকার রয়েছে, পশু পাখির অধিকার রয়েছে। কোনো পশু পাখিকে বিনা প্রয়োজনে, বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না। এই রকমভাবে বিধর্মীর পর্যন্ত অধিকার ইসলাম নিশ্চিত করেছে। কথা বলুন ঠিক কিনা? সেদিকে পরে যাব। প্রথমে আমরা খেয়াল করি ইসলামে নারীর অধিকার কেমন। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা বোঝার আগে সামান্য আগে থেকে আমাদেরকে আসতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে জাহিলি যুগে, ইসলামের পূর্বে নারীদের অবস্থা কেমন ছিল, তাদের অধিকার কেমন ছিল। জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কোনো মূল্য ছিল না। নারীদেরকে রাস্তায় রাস্তায় বিক্রি করা হয়েছিল। শুধু তা নয়, নিজের স্ত্রীকে ঋণ পরিশোধ করার জন্য নিজের স্ত্রীকে সে দিয়া দিত। এইরকমভাবে নিজের বউকে, বন্ধুকে খুশি করার জন্য নিজের বউকে হাদিয়া হিসাবে দিয়া দিত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এইরকমভাবে জ্যান্ত নারীদেরকে একেবারে জীবিত পুঁতে ফেলা হতো, দাফন করা হতো। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত, যাদেরকে জ্যান্ত পুঁতে রাখা হয়েছে, দাফন করা হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যানবিন কুতিলাত, কেন, কি অপরাধে তোমাদেরকে জ্যান্ত দাফন করা হয়েছিল। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল নারীদেরকে জ্যান্ত দাফন করা হতো। নিজের মেয়ে যখন জন্ম নিত, এটাকে অনেক দোষের একটা বিষয় মনে করত, অনেক লজ্জার বিষয়। আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ হয়েছে, আমার মেয়ে হয়েছে। কি করত? মেয়েকে জ্যান্ত দাফন করা হতো। হিন্দু ধর্মে তাদের বিধান ছিল, নারীকে, যদি কোনো নারী বিধবা হয়, যদি কোনো নারীর স্বামী মারা যায়, তো স্বামীর সাথে স্ত্রীকেও আগুনে পোড়ানো হতো। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে জোর করে, একটা সময় ছিল অনেক নারী স্বামীর প্রতি আসক্ত হয়ে, স্বামীর যখন মারা যায় স্বামীর সাথে সেও বলতো আমাকেও আগুনে পোড়ানো হোক। কিন্তু যখন তারা বুঝতে পারলো এটা অনেক কষ্টের বিষয়, কিন্তু একটা সময় দেখা গেল বাধ্য হয়ে অনেকেই জোর করে নারীদেরকে তার স্বামীর সাথে তারা পুড়ায় ফেলতো। কেন? এজন্য পুড়ায় ফেলতো, ওই মহিলার সম্পদ লুণ্ঠন করার জন্য তাকে জীবিত আগুনের মধ্যে জ্বালিয়ে দিত। নাউজুবিল্লাহ। জাহিলি যুগে মহিলাদের যখন মাসিক হতো, তখন তারা গরুর ঘরের মতো একটা ঘর তাদের ছিল, ওই ঘরে মহিলাদেরকে রাখা হতো। আর বলতো তোমরা এর বাহিরে আসবে না, তোমরা এখন নাপাক, তোমরা ভিতরে আসবে না, কোনো কিছু পাক করবে না, আমাদের সাথে কথা বলবে না। মহিলাদের ঋতুস্রাবের সময়ে তাদেরকে আলাদা একটা ঘরে বন্দি করে রাখা হতো। আওয়াজ দেয়া সকলে বলি নাউজুবিল্লাহ। এটা ছিল কি? জাহিলি যুগে এই করুণ অবস্থা। ইসলাম আসার পর কেমন অধিকার দিল?
ইসলাম আসার পর মহিলাকে সর্বপ্রথম দিয়েছে একজন মায়ের মর্যাদা, জুড়ে বলি সুবহানাল্লাহ। ইসলাম আসার পর মহিলাকে দিয়েছে স্ত্রীর মর্যাদা, ইসলাম আসার পর মহিলাকে দিয়েছে মেয়ের মর্যাদা, ইসলাম আসার পর মহিলাকে দিয়েছে বোনের মর্যাদা, ইসলাম আসার পর মহিলাকে দিয়েছে খালার মর্যাদা, ইসলাম আসার পর মহিলাকে দিয়েছে একজন ফুফুর মর্যাদা, জুড়ে বলি সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা শুধু ঘোষণা করা হয়েছে তা নয়, বরং নবীজির ঘোষণা, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করো, উত্তম আচরণ করো। শুধু উত্তম আচরণ করো তা নয়, তাদের সাথে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, এমন তোমরা কষ্ট দিয়া কখনো উফ শব্দ বলবে না, বিরক্ত হয়ে কখনো বলবে না, উফ শব্দ বলবে না। কত সুন্দর বিধান দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ। এরপর বলেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে নরম আওয়াজে ভদ্রভাবে মিষ্টি ভাষায় তাদের সঙ্গে কথা বলো, সুবহানাল্লাহ। এরপর ইসলাম মায়ের পর নারীর মর্যাদা দিল, এই স্ত্রীর মর্যাদা দিল, স্ত্রীর মর্যাদা দিল। এবং আল্লাহর ফয়সালা পরিষ্কার বলেছেন, শোনো, কোনো স্ত্রীর উপর জুলুম করা যাবে না, জুলুম করতে পারবে না। পরিষ্কার বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো আচরণ করো, সুবহানাল্লাহ। এরপর পরিষ্কার বলেছেন, শোনো, তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবে। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার ঘরে ভালো, তার স্ত্রীর কাছে ভালো, সে হলো সর্বোত্তম। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, সর্বোত্তম ওই ব্যক্তি যে তার ঘরওয়ালির কাছে, পরিবারের কাছে যে ভালো, সে হলো সর্বোত্তম। আর শোনো, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার ফ্যামিলির কাছে, আমার পরিবারের কাছে আমি সর্বোত্তম, জুড়ে বলি সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এইরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তোমার স্ত্রীর হক তুমি রক্ষা করবে। এরপর জাহিলি যুগের মতো তুমি উঠাইয়া ঘরে নিয়ে আসবে, বাজার থেকে কিনে নিয়ে আসবে, এই সিস্টেম চলবে না। বিয়ের উত্তম একটা ব্যবস্থা করেছেন, বিয়ে করবে, মুহরের ব্যবস্থা করেছেন। মুহতারাম হাজিরিন, মুহরের বিষয়ে কিছু বলতে চাই। আজকে আমাদের সমাজে মুহরের অবস্থা কি? আমাদের সমাজে মুহর ধার্য করা হয়, মোটা অঙ্কের মুহর, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা মুহর ধার্য করা হয়। কেন করা হয়? মনে করে বিশাল অঙ্কের মুহর ধার্য করলে আমার স্ত্রীর, আমার মেয়ের একটা সিকিউরিটি হবে। বাবা তার মেয়েকে যখন বিয়ে দিবে 10 লক্ষ টাকা মুহর দেয়, মুহর ধার্য করে। কেন ধার্য করে? এই 10 লক্ষ টাকা শুরুতে না দিলেও কোনো সমস্যা নাই, 10 লক্ষ 20 লক্ষ টাকা নির্ধারণ করে, মনে করে এই 10 লক্ষ 20 লক্ষ টাকা 50 লক্ষ টাকা এটা আমার মেয়ের সিকিউরিটি। আচ্ছা বলুন তো, বিশাল অঙ্কের মোটা অঙ্কের মোহর, এটা কি মেয়ের সিকিউরিটি হতে পারে? মেয়ের সিকিউরিটি হতে পারে না। মেয়ের সিকিউরিটি হবে ওই সময় যদি সন্তান, ছেলেটা যদি নেককার হয়, ছেলে যদি নবীর সুন্নাহ মোতাবেক চলাফেরা করে, তবেই মেয়ের জন্য সিকিউরিটি হবে। এছাড়া 20 লক্ষ টাকা মোহর ধার্য করে কখনো সিকিউরিটি হবে না। মুহতারাম হাজিরিন, মোহর ধার্য করা হয় 20 লক্ষ টাকা, অথচ মনে করা হয় আচ্ছা 1 লক্ষ টাকা দিলেই হবে। অথবা কেউ আবার কৌশল করে, প্রথম রাতে কৌশল করে, অথবা স্ত্রী স্বামীর প্রতি আসক্ত হইয়া বলে কোনো প্রয়োজন নাই,
আমার অধিকার আমি মাফ করে দিলাম। কিন্তু যখন তালাকের যখন সময় হয় ঠিকই তখন বলে আমার যা মোহর আছে তা আমাকে অবশ্যই দিতে হবে। আচ্ছা বলুন তো, এই মোহর কি তালাকের পরে নাকি বিয়ের আগে? বিয়ের আগে। মোহর ছাড়া একজন মহিলা হালাল হবে না। ইসলাম একটা মহিলাকে হালাল করেছে তার সম্মানার্থে, কিছু মোহরের মাধ্যমে হালাল করেছে। বিনা মোহরে স্ত্রী কখনো হালাল হয় না। মুহতারাম হাজরিন, যাই হোক, তো মোহর দিয়া ইসলাম সম্মানিত করেছে। এরপর মেয়ের অধিকার দিয়েছে। যদি কারো যদি মেয়ে হয়, জাহিলি যুগে মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন, কেউ যদি তার বালেগা প্রাপ্তবয়স্ক দুইটা মেয়েকে কেউ যদি লালন পালন করে তো হাসরে আমার সঙ্গে ইশারা দেয়া বলেন এইভাবে থাকবে, অর্থাৎ আমার একেবারে নিকটে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইরকমভাবে নবীজির ঘোষণা, কেউ যদি কারো যদি তিনটা মেয়ে থাকে, তিনটা মেয়ের লালন পালন করে ভরণ পোষণ দেয়, নবীজি বলতেছেন শোনো, ওই তিনটা মেয়ে তার জাহান্নামের প্রতিবন্ধক হবে, জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরপর বোনের অধিকার দিয়েছে, খালা ফুফুর অধিকার দিয়েছে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে হবে। আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে হবে। হাদিস শরীফে পরিষ্কার রয়েছে, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। এই আত্মীয়তার এই যে সম্পর্ক, এই সিলা রেহমি আল্লাহর আরশের সাথে মুআল্লাকাতুন ঝুলে আছে। আর বলতেছে তাকুলু মান ওয়াসালানি, যে আমার সাথে সম্পর্ক স্থাপন করবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক স্থাপন করবেন। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর কেউ যদি সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বোন, খালা, ফুফু তাদের অধিকার ইসলামে আছে না নাই? আছে। কেউ যদি তাদের সাথে সম্পর্ক না রাখে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার কখনো হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আত্মীয়তার সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি পরিষ্কার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর এই যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা আমাদের নবীজির অন্যতম বৈশিষ্ট্য ছিল। নবীজিকে আম্মাজান খাদিজা কয়েকটা বিষয়ে নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন। যখন হজরত জিবরিল ওহিনিয়া নবীজির খেদমতে আসলেন, জিবরিলকে দেখে নবীজি ভয় পেয়ে গেলেন। খাদিজাকে গিয়া বলতেছেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল উড়ায় দাও, দাফিরুনি, আমাকে চাদর উড়ায় যাও, আমাকে চাদর উড়ায় দাও। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আম্মাজান খাদিজা সান্ত্বনা দিয়া নবীজিকে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি চিন্তা করবেন না, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেননা আপনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি। কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করলেন। এক নম্বর হলো আপনি তো হলেন আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী। এরপর ওয়া তাহমিলুল কাল্লা, যারা বোঝা উঠাতে পারে না তাদের বোঝা আপনি উঠাইয়া সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা উপার্জন করতে পারে না তাদের উপার্জনের ব্যবস্থা আপনি করে দেন। এরপর ওয়া তাকরিদ দাইফা, আপনি তো মেহমান নওয়াজ, আত্মীয়তার আপনি তো মেহমানকে মেহমানদারি করেন। এরপর বলতেছেন ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন। সুতরাং মা
ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। বোঝা গেল এই 4 বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হলো আত্মীয়তার সম্পর্ক। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক করে আল্লাহ তাআলা তাকে কখনো লাঞ্ছিত করবেন না, বরং দুনিয়া আখিরাতে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে নারীদের অনেক অধিকার। মায়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, এরপর মেয়ের মর্যাদা দিয়েছে, বোনের মর্যাদা, খালা ফুফুর মর্যাদা দিয়েছে। শুধু এই পর্যন্ত নয়, আরও অসংখ্য অগণিত মর্যাদা দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো মহিলাদের যেই সৌন্দর্য, মহিলাদের সবচেয়ে দামি সম্পদ হলো তার সতীত্ব, তার সতীত্ব, তার লজ্জাস্থান যেন হেফাজত থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন আর পরিষ্কার বলেছেন, শোনো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে বলা হয়েছে তারা যেন তাদের ঘরে অবস্থান করে, এটা হলো তাদের নিরাপদ জায়গা, সেফ জোন, সেফ জায়গা। আর তারা যেন জাহিলি যুগের মহিলাদের মতো তাদের সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে যেন না বের হয়। আজকে আমাদের নারীরা ইসলাম না জানার কারণে, ইসলাম না বোঝার কারণে আমাদের মিডিয়াকে ফলো করে, মিডিয়া যেমন যারা বিভিন্ন এনজিও যারা আছে, নারীবাদী সংস্থা, তারা বলে নারীদের অধিকার হরণ করা হচ্ছে, তো তাদের সাথে বলা হচ্ছে নারীর অধিকার চাই, নারীর কর্মসংস্থান চাই। এই কথা বলে ইসলাম বিরোধী স্লোগান দিচ্ছে আমাদের মুসলিম মা বোনেরা। কথা বলুন ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, অথচ কোনো মহিলা যদি বেপর্দা চলাফেরা করে, প্রথমত তার এই যে সৌন্দর্য, তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সৌন্দর্য, এগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? আল্লাহ রব্বুল আলামিনের নিজাম হলো দুনিয়ার মধ্যে যত দামি সম্পদ, এই দামি সম্পদকে আল্লাহ তাআলা একটা আবরণের মধ্যে রেখেছেন। যেমন দেখেন বিভিন্ন ফল, এগুলোর আবরণ আছে না নাই? কলা, কলার উপরে আবরণ, কাঁঠাল উপরে আবরণ, আম উপরে আবরণ। যদি খোসা যদি না থাকে এর কি মূল্য আছে? যদি একটা কলা ছিলানো থাকে আপনি বাজার থেকে কিনবেন? আরে ফ্রি দিলে তো নেবেন না। এইরকম ভাবে স্বর্ণের দাম বেশি না কম? স্বর্ণের দাম বেশি, মূল্য বেশি, এটাকে গোপনে রাখা হয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো জমিতে, যে কোনো পাহাড়ে তালাশ করলে স্বর্ণ পাবেন না। এই রকম মণিমুক্তা যে কোনো জায়গায় তালাশ করলে পাবেন না। কেন? এটা দামি সম্পদ। ঠিক তেমনিভাবে এর চেয়ে হাজারো কোটি গুণ দামি হলো মহিলা, তার সতীত্ব, তার সৌন্দর্য। এই জন্য আল্লাহর ঘোষণা, ও মহিলারা শোনো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং পর্দা রক্ষা করে তোমরা চলাফেরা করো। যদি বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম যখন দেখতে গিয়েছিলেন, জাহান্নামের ভয়াবহ আযাব নবীজি দেখে আসলেন। আর লক্ষ্য করে দেখেন বেপর্দা নারীদেরকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, নবীজি পরিষ্কারভাবে দেখে আসলেন। আর নবীজি বললেন, শোনো, আমি একবার দেখলাম জাহান্নামের কিনারায় এমন কিছু মহিলা যারা একেবারে উলঙ্গ, পরনে কোনো কাপড় নাই, আর পাশে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এটা দুনিয়ার কোনো আগুন নয়, জাহান্নামের আগুন দুনিয়ার চেয়ে হাজারো গুণ এটা উত্তপ্ত। দুনিয়ার আগুন চেয়ে 3000 গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালায়া এটাকে উত্তপ্ত করেছেন। হাদিস শরীফে পাওয়া যায়, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত
জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার জন্য 1000 বছর জ্বালানো হয়েছে। এরপর সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হলো লাল আগুন, এরপর সাদা হয়ে যায়। এরপর সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আরো 1000 বছর ওই সাদা আগুন জ্বালানো হলো। সর্বশেষ 3000 বছর পর আগুনের কালার হয়ে গেল হাত্তা ওয়াদ্দাত, কালো। কেমন কালো? নবীজি বলতেছেন ওয়াহিয়া সাউদা উল মুসলিমা, অন্ধকার অমাবস্যার রাত্রির চেয়ে কঠিন কালো। আমি বলতে চাই এত কঠিন আযাব, এত কঠিন আগুনের মধ্যে নবীজি মা বোনদেরকে দেখেছেন একেবারে বিবস্ত্র, কোনো কাপড় নাই। আর ফেরেশতারা বড় বড় বর্ষি তাদের স্তনের মধ্যে লাগাইয়া কাবাবের মতো আগুনে তাদেরকে ঘুরাইয়া কষ্ট দিচ্ছেন, আযাব দিচ্ছেন। নবীজি পেরেশান হইয়া জিবরিলকে বলতেছেন, ও জিবরিল, এত কঠিন আযাব কারণ কি? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলা দুনিয়ায় বেপর্দা চলাফেরা করেছে। আওয়াজ দেওয়া সকলে বলি নাউজুবিল্লাহ। এত কঠিন আযাব কেন? দুনিয়ায় বেপর্দা চলাফেরা করেছে। অন্য হাদিসে পাওয়া যায় কিছু মহিলাকে নবীজি দেখেছেন তার চুলের মধ্যে বেঁধে লট। এরপর নবীজি পরিষ্কার বললেন, আমি জাহান্নামে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি দেখেছি। সাহাবারা বলতেছেন, লিমাদা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এর কারণ কি? নবীজি বলতেছেন দুইটা কারণ। এক নাম্বার হলো তাকফুরুনাল আশিরা, এই মহিলারা তাদের স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর নাশুকরি করে, এটা হলো এক নাম্বার কারণ। আর মহিলারা তাদের 2 নাম্বার কারণ হলো যেই কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে, 2 নাম্বার হলো ওয়া তাকসুরনাল লানা, মানুষকে কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয়। এই 2টা কারণে মহিলাদের সংখ্যা আমি বেশি দেখেছি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার অনেক মহিলারা হয়তো ভয়ে আছেন, তাহলে কি সহজে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই? হ্যাঁ, কিছু পন্থা পদ্ধতি রয়েছে। নবীজি পরিষ্কার বলেছেন, কোনো মহিলা যদি 4টা আমল করতে পারে, 4টা কাজ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন জান্নাতের যে কোনো দরজা দেয়া তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তাহলে জান্নাতের 8টা দরজা থেকে যে কোনো দরজা দেয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, সময় মতো পড়তে হবে। আমাদের মা বোনদের একটা সমস্যা হলো সময় মতো অনেকে নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে একেবারে শেষ বেলা, আসর শুরু হয়ে যাবে প্রায়, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে প্রায় সূর্য ডুবে যাচ্ছে, এমন সময়ে নামাজ পড়তে হবে সময় মতো। এটা হলো 1 নাম্বার গুণ বা 1 নাম্বার আমল। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। 3 নাম্বার ওয়া হাফিজত ফরজাহা, নিজের সতীত্বের লজ্জাস্থানের হেফাজত করা। আর 4 নাম্বার হলো ওয়া আতাআত যাওজাহা আও বা'লাহা, নিজের স্বামীর আনুগত্য করা, সেবা করা, খেদমত করা। এই 4টা আমল কোন মহিলা যদি করতে পারে, নবীজি পরিষ্কার বলেছেন, শোনো শোনো, ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অনেক মা বোনেরা পরকীয়ার মধ্যে লিপ্ত। স্বামী বিদেশে আছে, কিন্তু দেখা যায় সে পরকীয়া করতেছে। এত অধঃপতন চলতেছে। গত 2 বছর আগে কিশোরগঞ্জের কটিয়াদিতে আপনারা একটা ঘটনা দেখেছেন। মেয়ে মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় দাওরা পড়তো তখন। আর ওই মেয়ের মা মেয়ের ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়া করতেছে।
মেয়ে যখন বুঝতে পারলো মাকে সতর্ক করে, মা সতর্ক হয় নাই। একটা সময়ে মা এবং ওই মেয়ের ফুফাতো ভাই মিলে চক্রান্ত করে, যেহেতু মেয়েটা বারবার বাধা দেয়, এই মেয়েকে জোরপূর্বক মায়ের সামনে তার ফুফাতো ভাই তাকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে। আওয়াজ দেয়া সকলে বলি নাউজুবিল্লাহ। এত অধপতন। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে উত্তম আকৃতিতে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। আর এই মানুষগুলো এত নাফরমানি করবে, এত গুনাহ করবে, এক পর্যায়ে তাদের অবস্থা এমন হবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারা একেবারে নিকৃষ্টতার চরম পর্যায়ে পৌঁছে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় দেবরের সাথে সম্পর্ক, এগুলো কেন হয়? দেবরের সাথে সম্পর্ক হয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক হয়, মামির সাথে সম্পর্ক হয়, এই রকম চাচির সাথে সম্পর্ক হয়, নাউজুবিল্লাহ। এগুলো এই জন্য বলতে বাধ্য হচ্ছি, আজকে এগুলো আমাদের সমাজে আলোচনা হয় না, না হওয়ার কারণে আমরা সতর্ক হই না। আর আমাদের ঘরে ঘরে আজকে অশান্তি চলতেছে। অমহতারাম হাজরিন, যদি অসংখ্য আপনারা যদি এই অশান্তি থেকে, ফিতনা ফাসাদ থেকে যদি বাঁচতে চান, অবশ্যই কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যদি কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন তবেই ঘরে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি। কথা বলুন ঠিক কিনা? শুরুতেই যদি কেউ পর্দার এই বিষয়টা খেয়াল করত, তাহলে আজকে এই কঠিন অবস্থা হতো না। মুহতারাম হাজিরিন, আজকে বর্তমান বিশ্বে কি চলতেছে, ইউরোপ আমেরিকার কঠিন অবস্থা, নারীদের এত বেহায়াপনা চলতেছে, এত বেপর্দা চলতেছে, একাধিক বিয়ে করতেছে, একাধিক মহিলারা একাধিক পুরুষের সাথে সম্পর্ক করতেছে, তার সন্তানকে সে নিজেও জানে না, নাউজুবিল্লাহ। এবং ইউরোপ আমেরিকায় এই কালচার হয়ে গেছে, বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় দেয় সন্তান। সন্তান জানবে তো দূরের কথা, তার মা নিজেও জানে না এই সন্তানের বাবাকে। এইরকম ভাবে এত অধপতন চলতেছে। চাইলে মহিলা চাইলে তার স্বামী থাকা অবস্থায় তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখতে পারে। একটা ঘটনা একবার দেখলাম যে মহিলা পুলিশকে কল করলো, পুলিশ ঘরে আসে, বলতেছে সমস্যা কি? পুলিশকে মহিলা বলতেছে, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি ঘরে থাকবো, তাকে সময় দিব, আমার স্বামী আমাকে বাধা দেয়। পুলিশ বলতেছে স্বামীকে, তুমি কেন তার মানবাধিকার লঙ্ঘন করতেছ? তুমি চাইলে অন্য কোনো তোমার গার্লফ্রেন্ড, অন্য কোনো মেয়ের সাথে তুমিও চলে যাও। নাউজুবিল্লাহ। এটা হলো কি ইউরোপ আমেরিকার কালচার। আজকে ইউরোপ আমেরিকা ফলো করতেছেন, মনে করতেছেন ইউরোপ আমেরিকাকে ফলো করে, ওয়েস্টার্ন কালচার ফলো করে আমি আধুনিক হয়ে যাচ্ছি। আধুনিক হচ্ছেন না, কখনো আধুনিক হতে পারবেন না। শুনে রাখুন, আমেরিকা এত আধুনিক আমেরিকা, তাদের করুণ অবস্থা চলতেছে। দৈনিক 250 মানুষ অতিরিক্ত মদ পান করার কারণে 250 মানুষ দৈনিক মারা যাচ্ছে। বছরে 1 লক্ষ মানুষ অতিরিক্ত মদ পান করে মারা যায়। বন্দুক সহিংসতায় 50,000 মানুষ বছরে মারা যাচ্ছে। এইরকমভাবে 20,000 মানুষ বছরে আত্মহত্যা করে মারা যাচ্ছে। এইরকমভাবে মিনিটে 24 জন নারী দর্শন হচ্ছে। হাজারে হাজারে 5 জন করে মানুষ আমেরিকায় বর্তমানে পাগল। পৃথিবীতে যত মেন্টাল হসপিটাল, যত পাগলের হসপিটাল সবচেয়ে বেশি আমেরিকার মধ্যে। এই জন্য বলতে চাই, শোনো, ইউরোপ আমেরিকাকে ফলো করে কখনো কেউ সফল হতে পারবে না। আল্লাহর ঘোষণা শোনো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা
তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি ইহুদি নাসারা বিধর্মীকে তুমি যতই ফলো করো তাদেরকে ওয়ালান তারজা খুশি করতে পারবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা চায়, ইহুদিরা চায় তুমি ইহুদি হয়ে যাও, খ্রিস্টান চায় তুমি খ্রিস্টান হয়ে যাও, পৌত্তলিক চায় তুমি পৌত্তলিক হও। এই জন্য বলতে চাই, যারা আমাদের দেশে যারা ক্ষমতাশীল, যারা চায় আমেরিকাকে খুশি করবে, যারা চায় রাশিয়াকে খুশি করবে, যারা চায় চীনকে খুশি রাখবে, যারা চায় ভারতকে খুশি রাখবে, কখনো খুশি করতে পারবে না। ভারত তোমার এই মানচিত্র দখল করবে। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসো, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, তবেই শান্তি, তবেই মানুষের মুক্তি। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে মিডিয়ার মধ্যে পরিষ্কার বলা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা টক শো দেখলাম, আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, উনি আসবেন। ওনার একটা টক শো দেখলাম, ওনাকে 6 জন নাস্তিক প্রশ্ন করতেছে, মুফতি সাহেব আপনি কি নারীদের সমান অধিকারে বিশ্বাসী? চিন্তা করেন কি প্রশ্ন, আপনি কি নারীদের সমান অধিকারে বিশ্বাসী? উনি পরিষ্কার বলেছেন, আমি কেন, ইসলাম সমান অধিকার নয় বরং অগ্রাধিকারে বিশ্বাসী। আল্লাহু আকবার। ইসলাম সমান অধিকার নয় বরং এর চেয়ে বেশি অধিকার দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু নাস্তিকদের প্রশ্ন, তারা তো বাহ্যিক দেখে, তারা বলে ছেলে মেয়ের কেন ডাবল সম্পদ পাবে, এটা তাদের কি প্রশ্ন। মুহতারাম হাজরিন, দুনিয়াতে আমরা দেখি কোনো মানুষ সরকারি চাকরি করে, আবার কেউ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। যে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তার বেতন মনে করুন, তার যে বেসিক বেতন মনে করুন 30,000 টাকা। যারা সরকারি চাকরি করে শুধু 30,000 টাকা তার বেতন হয় না, বরং এর সাথে অন্যান্য ফ্যাসিলিটি, অন্যান্য সুবিধা আছে। তার ঔষধ বাবদ কিছু খরচ আছে, এরপর তার ঘর ভাড়া বাবদ, তার গাড়ি ভাড়া বাবদ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এখন কেউ যদি বলে বেসরকারি প্রতিষ্ঠানে যে চাকরি করে তার বেতন হলো 40,000, আর যে সরকারি বেতনে চাকরি করে তার বেতন হলো 30,000, তো তার টাকাটা অনেক বেশি, তার ইনকাম বেশি। আসলে সে কি সঠিক বলতেছে? সঠিক নয়। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যাচ্ছে তার বেতন, সরকারি বেতন 30 আর বেসরকারিতে যে চাকরি করে তার বেতন 40, কিন্তু মূলত যে সরকারিতে চাকরি করে তার অন্যান্য যেই সুযোগ সুবিধা সব হিসাব করলে দেখা যায় যে বেসরকারিতে চাকরি করে তার চেয়ে অনেক সুযোগ সুবিধা হলো এই সরকারি প্রতিষ্ঠানে যে চাকরি করে। ঠিক তেমনিভাবে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় মেয়ে অর্ধেক সম্পদ পাচ্ছে ছেলের, কিন্তু আসলে না, এই মেয়ে অনেক সুযোগ সুবিধা ভোগ করতেছে। তাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার বাবা তার খরচ বহন করতেছে, মেয়ের কোনো খরচ করা লাগে না। এরপর বিয়ে হওয়ার পর তার সমস্ত ব্যয়ভার তার স্বামী গ্রহণ করে। এরপর তার বিয়ের পর তার যদি স্বামী না থাকে, স্বামীর সম্পদ সে ভোগ করবে, স্বামীর সম্পদ ভোগ করবে। এরপর স্বামীর ইন্তেকালের পর তার সন্তান তার লালন পালন করবে। এইরকমভাবে ইসলাম তো বলেছে সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারবে না। আওয়াজ দেওয়া সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে নারী বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় নারী অর্ধেক সম্পদ পাচ্ছে, আসলে কি অর্ধেক? যদিও কম মনে হচ্ছে কিন্তু কম নয়। সে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, বাবার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, স্বামীর কাছ থেকে মোহর পাচ্ছে, স্বামীর সম্পদ সে পাবে, এই রকম সন্তানের সম্পদ পাবে। সব কিছু মিলালে মহিলার কি
অধিকার কম নয়, বরং অধিকার সে অনেক বেশি পেয়েছে। ইসলাম তাকে সম্মান দিয়েছে, ন্যায্য অধিকার দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, মহিলাদের তো খরচের কোনো বিষয় না। মহিলার খরচের সমস্ত দায়িত্ব হলো পুরুষের কাছে। বাবা খরচ করে, স্বামী খরচ করে, সন্তান মার খরচ করে। এই জন্য ইসলাম বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতেছি ইসলাম কি সম্পদটা কম দিয়েছে, আসলে কম নয়, তার ন্যায্য প্রাপ্য অধিকার দিয়েছে। আল্লাহু আকবার। বিষয়টা বুঝতে পেরেছেন? কোনো মহিলা কি তার খরচ বহন করা লাগে? তার উপরে কি সে খরচ করতে বাধ্য নয়? তার বাবা, তার স্বামী, সে যখন যেই জায়গায় থাকে, পুরুষ কি এই দায়িত্ব গ্রহণ করে? মুহতারাম হাজরিন, এক কথায় ইসলাম কখনো মহিলাদেরকে ঠকায় নাই। ইসলাম কিসের ধর্ম? ইনসাফের ধর্ম, সাম্যের ধর্ম। আজকে আমাদের দেশে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আজকে বলতেছে মুসলমানেরা হিন্দুদেরকে আক্রমণ করতেছে, হিন্দুদেরকে জুলুম নির্যাতন করতেছে। আমরা তো বলতে চাই, মুসলমান হিন্দুদেরকে কেন আঘাত করবে? কেন ইসলামে তো অমুসলিমের অধিকার রয়েছে। মুহতারাম হাজিরিন, নবীজি পরিষ্কার বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি কোনো বিধর্মীকে অন্যায়ভাবে হত্যা করে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এইরকমভাবে ইসলাম বিধর্মীর কেমন অধিকার রেখেছে নবীজি মক্কা বিজয়ে পরিষ্কার বলেছেন, শোনো, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেয়া হবে, সে নিরাপদে থাকবে। মুহতারাম হাজরিন, চাইলে নবীজি সেই দিন সকলকে হত্যা করতে পারতেন, কিন্তু তা না করে নবীজি পরিষ্কার বলেছেন, মক্কাবাসী শোনো, তোমরা বলো আজকে আমি তোমাদের সাথে কেমন আচরণ করব। মক্কাবাসী নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই একজন ভাই তার ভাইয়ের সাথে যেমন আচরণ করে, একজন চাচা তার ভাতিজার সাথে যেমন আচরণ করে, আজকে আপনিও এই রকম আচরণ করবেন। আল্লাহু আকবার। শুধু তা নয়, ইতিহাসে দেখবেন নবীজি পরিষ্কার তখন ঘোষণা যাবে না, এই রকম কোনো অসুস্থ মানুষকে আক্রমণ করা যাবে না, এই রকম ভাবে কোনো বৃদ্ধ, কোনো ব্যক্তিকে, কোনো বাচ্চাকে আক্রমণ করা যাবে না। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। ইসলামে বিধর্মীর অধিকার আছে না নাই? আছে। মুহতারাম হাজরিন, মক্কা বিজয়ে একজন বৃদ্ধা মহিলা নবীজি লক্ষ্য করে দেখেন, মাথায় একটা গাঁটটি নিয়ে মহিলা কষ্ট করতেছে। একবার ওই গাঁটটি কুলে নেয়, আবার নিচে, আবার কোমরে, আবার মাথায়, এইরকম কষ্ট করতেছে। ওই মহিলা নবীজিকে তখন চিনে না চিনে বলতেছে, পথিক, তুমি কে? তোমার পরিচয় কি? নবীজি পরিচয় দিলেন না, বলতেছেন, মা, আগে বলুন আপনি কোথায় যাবেন? আপনার তো কষ্ট হচ্ছে, কেন এত পেরেশানিতে আছেন? মহিলা বলতেছে, শোনো পথিক, তুমি তো জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনা থেকে 10,000 বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করেছে। মক্কায় যাকে পাবে তাকে সে হত্যা করবে। তুমি চলো, তোমাকে পেলে মুহাম্মদ হত্যা করবে। তখন নবীজি ওই মহিলাকে বলতেছেন, মা, চিন্তা করবে না, কোনো সমস্যা নাই, গাঁটটি আমার কাছে দেন, আমি আপনাকে সহযোগিতা করব। এই গাঁটটি নবীজি মাথায় নিয়ে নবীজি চলতেছেন, মহিলা চলতেছে। চলতে চলতে মহিলা যখন নিরাপদ জায়গায় চলে যায়, এরপর নবীজিকে বলতেছে, পথিক, আমার গাঁটটি রাখো, আর কষ্ট করা লাগবে না। শোনো, এই কিছু টাকা আমি তোমাকে দিলাম। নবীজি বলতেছেন, মা, আমি টাকা চাই না, টাকার বিনিময়ে আপনাকে আমি সহযোগিতা করি নাই। মহিলা অবাক হইয়া বলতেছে, এটা কেমন কথা? এটা কেমন কথা? তুমি পারিশ্রমিক ছাড়া বিনা বেতনে আমার উপকার করবে? আমি তো এইরকম কখনো কোনো ঘটনা শুনিনি। কেউ বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে কাউকে সহযোগিতা করে, কারো উপকার করে। বাবা, তোমার পরিচয় কি? এবার নবীজি বলতেছেন, মা, আমি তো হলাম ওই আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ। আওয়াজ দেওয়া সকলে বলি সুবহানাল্লাহ। এবার মহিলা বলতেছে, তুমি কি সেই মুহাম্মদ? তোমার ব্যাপারে অনেক কথা আমি শুনেছি। আরবের নেতারা
তোমার অনেক সমালোচনা করেছে, তোমাকে অনেক গালি দিয়েছে। বাবা, আমি তো তোমাকে দেখি নাই, তুমি উত্তম, তোমার চরিত্র উত্তম, তুমি মহান। আমি আর দেরি করতে চাই না। আমি আজকে বুঝতে পেরেছি তুমি সত্য, তোমার দিন সত্য, তোমার দাওয়া, তোমার দাবি সত্য। আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাও। ওই বৃদ্ধা মহিলা নবীজির আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানদেরকে বলা হচ্ছে তারা কি বিধর্মীদের উপর আক্রমণ করে। এরপর পরিষ্কার বলতেছে এখন তারা ভয় পাচ্ছে ইসলামী দল যদি সকলে যদি ঐক্যবদ্ধ হয়, তারা ক্ষমতায় যদি আসে, তাদের কি অবস্থা হবে। এজন্য মিডিয়ায় আগে থেকে অপপ্রচার শুরু করে দিয়েছে, বলতেছে যদি ইসলামী দল ক্ষমতায় আসে, মহিলা ঘর থেকে বের হতে পারবে না, মহিলা বেপর্দা বের হলেই তাদেরকে গ্রেফতার করা হবে। বিভিন্ন এইরকম বাজে মন্তব্য করতেছে এবং কুলুষিত করতেছে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। অথচ যদি ইসলামী কোনো দল সকলে যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারে। ক্ষমতায় বসানোর মালিককে, ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়া নামানোর মালিককে আল্লাহ। ও মুহতারাম হাজিরিন, ইসলামী দল ক্ষমতায় আসলে মহিলার অধিকার সুনিশ্চিত হবে, মহিলা তার অধিকার ফিরে পাবে। কিন্তু কোনো মহিলা যদি এমন হয়, তার যদি স্বামী না থাকে, তার যদি খরচ বহন করার মতো কেউ যদি না থাকে, আজকে মিডিয়া বলতেছে তারা চাকরি করতে পারবে না। না, তারা পর্দার সহিত পর্দা রক্ষা করে সে চাকরি করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। পর্দার কথা এই জন্য বলা হচ্ছে যেহেতু এটা তার সবচেয়ে দামি সম্পদ, এই জন্য পর্দার কথা বলা হচ্ছে। ও মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সকলকে ইসলাম বুঝতে হবে, ইসলামে ফিরে আসতে হবে। আজকে চতুর্দিকে আমাদের এত অধপতন, আমরা বলতে পারেন হুজুর চতুর্দিকে এত জুলুম, এত নির্যাতন। এই তো সিরিয়া, কয়েকদিন পূর্বে সিরিয়া থেকে তারা বাশার আল আসাদকে সরাইয়া ইসলামী দল তারা ক্ষমতায় এসেছে, দামেস্ক তারা দখল করেছে। আবারও ইসরায়েলের সন্ত্রাসীরা নির্যাতন করতেছে, আবারও জুলুম চলতেছে। আমরা বলতে চাই সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলামে ফিরে আসলে মুসলমানের কোনো ভয় নাই। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর ফয়সালা, আল্লাহ পরিষ্কার বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারের একজন মাওলা আছে, ঈমানদারের একজন অভিভাবক আছে, আর কাফিরদের কোনো মাওলা নাই। যেহেতু কাফিরদের কোনো মাওলা, কোনো মুরব্বী নাই, কোনো অভিভাবক নাই, সুতরাং মুসলমানদের সামনে কেউ টিকতে পারবে না, ইসলামের বিজয় হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সোনালী ইতিহাস ভুলে গিয়েছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা আমাদের জান মাল কোরবান করতে চাই না। যুদ্ধের জন্য নবীজি কালেকশন করতেছেন। একজন মহিলা নবীজির খেদমতে তার শিশুকে নিয়ে গেল, দুধের শিশু। নবীজি বলতেছেন, মা, এই দুধের শিশু আমি কি করব? এই দুধের বাচ্চা, সে তো তীর চালাইতে পারে না, তরবারি চালাইতে পারে না, ঘোড়া দৌড়াতে পারবে না, আমি কি করব? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, ঘোড়া দৌড়াতে পারবে না, আমি জানি। এই জন্য আপনার কাছে এই জন্যই দিচ্ছি, যখন কাফির মুশরিকেরা আপনাকে আক্রমণ করবে, আমার এই দুধের শিশুকে ঢাল হিসাবে আপনি রাখবেন, যাতে আগে আমার বাচ্চার গায়ে তীর তরবারি আগে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আওয়াজ দেয়া সকলে বলি আল্লাহু আকবার। কেমন ছিল তাদের সোনালী ইতিহাস? উহুদের যুদ্ধে নবীজি ঘোষণা করলেন, জিহাদের এলান হলো। একজন যুবক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
এই আমার যৌবন, এই আমার শক্তি, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই তাহলে কি হবে? নবীজি বলতেছেন, শোনো, আল্লাহর রাস্তায় শহীদ হলে একেবারে সহজেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই যুবক সাহাবী দৌড় দিয়া বাড়িতে চলে যায়। যাওয়ার পর খেজুর বের করে খেজুর খাচ্ছে। বলতেছে যুদ্ধের জন্য শক্তির প্রয়োজন। খেজুর খাওয়ার পর হঠাৎ একটা বিষয় জেহেনে চলে আসে, আরে আমি যদি খেজুর খেতে যাই সবগুলো, তাহলে তো আমার দেরি হয়ে যাবে। অবশিষ্ট খেজুর রেখে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধ করতেছে। হাদিস শরীফে পাওয়া যায়, মেঘ যেমন, মেঘের ভিতরে চাঁদ যেমন ঢুকে যায়, ঠিক তেমনি ওই যুবক কাফিরদের ভিড়ে ওই রকম ঢুকে লড়াই করতেছে। সাহাবায়ে কেরাম যুবককে বলতেছেন, যুবক তুমি তো একেবারে কাফিরদের ভিতরে ঢুকে গিয়েছ, তোমাকে তারা হত্যা করবে। হঠাৎ করে যুবক দাঁড়ালো, লক্ষ্য করে দেখা গেল ওই যুবকের শরীরের চতুর্দিকে তরবারির আঘাত, তীরের আঘাত, রক্তাক্ত অবস্থায় ওই যুবককে দেখা যায়। যুবক বলতেছে, ও নবীর সাহাবারা, শোনো, বাহ্যিকভাবে তোমরা দেখতেছো আমি ক্ষতিগ্রস্ত, আমি নির্যাতিত। শোনো শোনো, উহুদের ওই প্রান্ত থেকে আমি জান্নাতের মেশকের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি। আওয়াজ দেওয়ার সকলে বলি আল্লাহু আকবার। ও মুহতারাম হাজিরিন, এগুলো এজন্য বলতেছি, বর্তমান সময়ে আমাদের যুবকরা ইসলাম জানে না, ইতিহাস জানে না। সোনালী ইতিহাস কেমন ছিল না জানার কারণে আজকে বিভিন্ন ফিতনায় তারা পা দিচ্ছে, বিভিন্ন ফাঁদে পা দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? হযরত খুবাইবকে মক্কার কাফির মুশরিকেরা একটা খুঁটির সঙ্গে বেঁধে তীর মারতেছে, বৃষ্টির মতো তীর আসতেছে খুবাইবের গায়ে, গোশত খসে খসে পড়তেছে। ও খুবাইব, মুহাম্মদের ঠিকানা বলো। খুবাইব বলতেছেন সম্ভব হবে না। এবার বলতেছে শোনো, নির্যাতন বন্ধ হবে না, আবারও জুলুম করতেছে। এবার বলতেছে খুবাইব, মুহাম্মদকে একটা গালি দাও, আর যদি মুহাম্মদকে গালি না দাও তাহলে তোমাকে ভীষণ কষ্ট দিব। তখন খুবাইব বলেছেন, শোনো, আমার প্রাণবায়ু যতদিন পর্যন্ত আছে, আমি জীবিত থাকতে আমার নবীকে তোমরা আঘাত করতে পারবে না। এবার বলতেছে শোনো, তাহলে প্রস্তুত হও, ভীষণ কষ্ট দেওয়া হবে তোমাকে। এবার খুবাইব একটা ঈমান দীপ্ত শের কবিতা বলেছেন, কবিতা বলে এই কথা উল্লেখ করেছেন। খুবাইব তখন পরিষ্কার বলেছেন, কাফিররা শোনো শোনো, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলওয়িম মুমাজ্জাহি। খুবাইব বলতেছেন, শোনো, আমাকে শুলিতে চড়াইয়া কষ্ট দিবে, আমি পরোয়া করি না। লা উবালি, আমি কোনো পরোয়া করি না। কেন? হিনা উক্তালু মুসলিমা, কেননা আমি ইমানদার অবস্থায়, মুসলিম অবস্থায় আমি মারা যাব, কোনো সমস্যা নাই। আর বলতেছেন শোনো, একটা বকরিকে যখন জবাই করা হয়, জবাই করার পর তাকে কিভাবে সিলানো হবে, সোজা করে না উল্টো করে সিলানো হবে তার চামড়া। বকরি যেমন পরোয়া করে না, আমিও পরোয়া করি না। যে কোনোভাবে হত্যা করো, আমাকে টুকরো টুকরো করে ফেলো, কোনো সমস্যা নাই। এরপর খুবাইবকে বৃষ্টির মতো তীর মারতেছে, নির্যাতন করতেছে। খুবাইব আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আল্লাহ, আমার প্রাণবায়ু বের হয়ে যাবে, আমি চাই মৃত্যুর পূর্বে তোমার কুদরতি কদমে একটা সিজদা দিতে চাই। এবার খুবাইব বলতেছেন, আল্লাহ আমি সিজদা দিব কিভাবে? আমার হাত পা গোটা শরীর বাঁধা, আমি চাই আমার মাথা সামান্য নিচু করে দিব, মাথা ঝুঁকাইয়া আমি সিজদা দিতে চাই, এটাকে জীবনের শেষ সিজদা হিসাবে কবুল করে নিন। কাফিরেরা বুঝতে পেরে খুবাইবকে ঘুরাইয়া অন্যদিকে দিল। এবার খুবাইব সঙ্গে সঙ্গে বললেন, কাফিরেরা শোনো শোনো, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে মুখ ঘুরাও সেই দিকে আমার আল্লাহ। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। ও মুহতারাম হাজিরিন, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জান মাল কোরবানি করতে আমরা রাজি হই না। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে যায়।
একটা কথা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি, যে কোনো সময়ে ভারত আমাদের বাংলাদেশ দখল করতে পারে, সিলেট দখল করতে পারে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভয় নাই, চিন্তা নাই। তারেক বিন জিয়াদ স্পেনে যখন প্রবেশ করবেন, স্পেন যখন দখল করবেন, এর আগে একটা কথা বলেছিলেন, আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম। আমার ভাইরা শোনো, পিছনে হলো সমুদ্র, সামনে আল্লাহর দুশমন। ফাইনাল মাফার, যাবে কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। ঠিক তেমনিভাবে আমরাও বলতে চাই, ও ভাইরা শোনো, আমাদের চতুর্দিকে ভারতের বর্ডার, একদিকে কসাই মোদি, অপরদিকে জঙ্গি ইসকন সন্ত্রাসী, অপরদিকে বঙ্গোপসাগর, যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে, জিহাদের তামান্না লালন করে, সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামে যদি ফিরে আসি, আল্লাহর কসম, কোনো তাগুত, কোনো কাফির, কোনো ইহুদি, কোনো সাম্রাজ্যবাদী, কোনো কসাই মোদি একটা মুহূর্ত আমাদের সামনে টিকতে পারবে না। কথা বলুন ঠিক কি না? মাহতারাম হাজিরিন, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আমরা সকলে ইসলাম জানবো, ইসলাম বুঝবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشهد